মুহররম মাস সেটা আসলে এটা সম্মানিত মাস রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী। এই মাসের কিছু ফজিলত আমি এক জায়গায় করে হাদিস এর অনুবাদ করে দিয়েছিলাম এক সময়, মনে পড়ে আমাদের পত্রিকা পরওয়ানায়, সেগুলো আমি এখানে একটু বলবো আপনাদেরকে। আর যে বিষয়টার আপনারা যে উদ্দেশ্যে এখানে আশুরা লেখা হয়েছে সেটা কি বলে, 12 আশুরার তারিখে 10 তারিখে হযরত হুসাইনের শাহাদত, এটার আলোচনা আমরা কেন করব? আলোচনা অনেক কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা আমাদের আপনজন, আমরা আশা রাখি যার নেতৃত্বে আমরা জান্নাতে থাকব, তার এই ত্যাগ, এই কোরবানির উসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে নিজেদের মুক্তির জন্য দোয়া চাই। তার আলোচনা, কারবালার আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের ঈমানকে জাগ্রত করার সুযোগ পাই। তার ত্যাগ এবং ত্যাগের কারণ থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি, এটা হচ্ছে বিষয়। তখন আমাদের যেটা মিলাদুন নবী আসলে যেরকম, ঠিক তেমনিভাবে মেরাজুন নবী আসলে যেরকম, ঠিক তেমনিভাবে যে কোনো দিবস নিয়ে কথা বললে আমাদের প্রথমে এই দিবসটা বিয়ে করা ঠিক কি না এটা নিয়ে ঝামেলা সৃষ্টি হয়ে যায়, অনেকে ভিন্নমত সৃষ্টি করেন বা তৈরি করেন। আসলে বিষয়টা এরকম যে আমরা মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে ভালোবাসে সে তাকে বেশি বেশি স্মরণ করে। আমরা তো হুসাইন রাদিয়াল্লাহু ভালোবাসি কিনা? আলহামদুলিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু যে আমরা ভালোবাসি, এই ভালোবাসাটা কীরকম ভালোবাসার তো অনেক প্রকার আছে। একটা হচ্ছে মানে তবঈ ভালোবাসা আছে, আত্মীয়তার ভালোবাসা আছে, ইমানি ভালোবাসা আছে। হুসাইন রাদিয়াল্লাহুর সাথে আমাদের যে ভালোবাসা, এটা হচ্ছে ইমানি ভালোবাসা। আর এই ভালোবাসার দাবি হচ্ছে যাকে আমি ভালোবাসি তার কথা আলোচনা করি। আর বিশেষ করে পৃথিবীর ইতিহাসে, শুধু মুসলমানের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটা হচ্ছে কারবালার এই ঘটনা। এটার মধ্য দিয়ে আমরা তার জীবনের শিক্ষাটা আমরা নিজেরা গ্রহণ করতে পারি। এই জন্যই আমাদের এই সমস্ত আলোচনার একটা উদ্দেশ্য। আর আমাদের অনেক সময় যে নিজেদের আত্মপরিচয়টা খুঁজে নেওয়া, যে আমরা কাদের উত্তরসূরি, আমরা কি বিশ্বাস করি, আমরা কি লালন করি, এগুলো আমাদের কি করা উচিত, এই সকল বিষয়ে আলোচনা। এই জন্য আমরা প্রতিনিয়ত এটাই বলি, ইসলামী মাহফিলগুলোর একটা উদ্দেশ্য হচ্ছে ওই যেটা খুব সম্ভব মুআয ইবনে জাবাল যেটা বলছিলেন, ইজলিস বিনা মুমিন সাআতান, কিছু সময় বসে ইমানকে নবায়ন করে নেওয়া, ইমানকে আমরা ঝালাই করে নেওয়া। তো যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহুর এই যে ত্যাগ, এই কুরবানি আমাদের জন্য, দ্বীনের জন্য এবং আল্লাহ রসুলের জন্য, আল্লাহ তাআলা এটা থেকে যথাযথ শিক্ষা গ্রহণের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।